আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো অনুষ্ঠানের পরদিন আর কি। তো পরদিন হচ্ছে আর কি, এখন প্রায় বেজে গিয়েছে 10টা। তো ওনার লোকরা আসছে প্যান্ডেলগুলো খুলে নেওয়ার জন্য আর কি। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে এখানে একটু দুষ্টুমি করতেছিল। তো ওরা হচ্ছে আর কি এখানে পায়েসগুলো যেহেতু রাখতেছিল, ওরা সেটার উপর আর কি হাঁটার চেষ্টা করতেছে, মানে একের পর এক প্রত্যেকটা বাচ্চাই। তো ওদের দুষ্টুমিগুলো দেখতেছিলাম। আর আমি হচ্ছে বাইরের কাপড়গুলো আর কি, যেগুলো শুকিয়ে গিয়েছে সকালে রোদে দিয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে নিয়ে আসতেছিলাম আর কি, মানে বেছে বেছে কোনগুলো শুকিয়েছে আর যেগুলো ভিজা ছিল সেগুলো হচ্ছে উল্টিয়ে দিয়ে আসতেছিলাম আর কি। তো আজকে তো মেহমানের ভারীটা ভরপুর, ভালো লাগছে। তো আপারা হচ্ছে আজকে আবার চলে যাবেন। তো সেই কথাটা ভেবে আবার ভালো লাগছে না, যেহেতু আপারা আছেন তাই হচ্ছে কীভাবে যে সময়গুলো কাটছে বুঝতেই পারতেছি না। বাচ্চাগুলোও খুব খুশি তাদের ফুপিকে পেয়ে। আর যেহেতু আপারা অনেক দিন পর পর আসেন, ওরাও ফুপিকে পেলে আর ছাড়তে চাই না আর কি। কিন্তু কি করার, আপারা হচ্ছে মানে যার যা সংসার, তাছাড়া বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে আর কি থাকতে পারে না। তো এই তো মেয়ে হচ্ছে এখানে তার গার্জেনের সাথে আর কি খেলা করতেছিল। তো বাড়ির অবস্থা দেখতেই পারতেছেন, একদম নোংরা হয়ে আছে। চতুর্দিকে পলিথিন, তারপরে তো দইয়ের যে গ্লাসগুলো সেগুলোই পরে আর কি ছিটিয়ে, মানে চতুর্দিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলোই আর কি পরিষ্কার করা হবে, যেহেতু প্যান্ডেলের লোকরা ওনারা ডেকোরেটরের মালগুলো নিয়ে গেলে আর কি তারপর সেগুলো পরিষ্কার করা হবে। তাছাড়া গাছও কাটা হবে, যেহেতু গাছের মানে ডালগুলো হচ্ছে ছেটে দিবে আর কি। তো যাই হোক, লোক বলে রাখা হয়েছে, তো যাতে করে বাড়িটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই তো বাচ্চারা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তো আমি হচ্ছে এখন আবার এই কাপড়গুলো নিয়েছি, এগুলি আর কি আবার এখন গুছিয়ে নিব। তো যাই হোক, এখানে একটু আমি দুষ্টুমিগুলো একটু দেখতেছিলাম আর কি, আর আপাদের সাথেও গল্প করতেছিলাম। তো কিছুক্ষণ পর হচ্ছে গাছের ডালগুলো আর কি, কাঁঠাল গাছের ডালগুলো হচ্ছে কেটে নিয়েছে। তো ডালগুলোর জন্য হচ্ছে পুরোটা বাড়ি একদম ছায়া হয়ে থাকে। তো রোদও লাগে না তেমন, তাছাড়া ভালো লাগে না, কীরকম যেন লাগে। তো সেই জন্যই আর কি। তা এইদিকে আম গাছের ডালও কাটা হয়েছে, লিচু গাছ সব কিছুই। তো এগুলি আর কি আবার এখান থেকে নিয়ে আবার আমাদের বাড়ির পেছনে নিয়ে রাখা হয়েছে, যাতে করে পাতাগুলো ঝরে যায়। যেহেতু উঠানে রাখলে একদম চুপড়ি হয়ে থাকবে, তো সেই জন্যই আর কি তাই বাড়ির পেছনে নিয়ে রাখা হয়েছে। রেখে হচ্ছে উঠানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার এক বাস্তি এসে আর কি আমাকে আর আমার মেয়েকে হচ্ছে শাপলা দিয়ে গিয়েছে। তো আমার মেয়ে হচ্ছে ফুলটা নিয়ে একটু খেলা করতেছিল, তো সেটাই দেখতেছিলাম। আর আমার তো ফুল খুবই ভালো লাগে, ফুল সবসময় আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে জাতীয় ফুল বলে কথা, এটা তো আরও বেশি ভালো লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এই তো দুপুরে হচ্ছে মেজো আপা আর কি, মানে আমার মেজো ননা শুটকির ভর্তা বানিয়েছে। ওনার হাতের ভর্তা মানে অমৃত, কি বলবো। তো যাই হোক, আপার হাতের শুটকির ভর্তাটা খুবই ভালো লাগে। তো আপা যতবারই আসেন আপাকে দিয়ে হচ্ছে ভর্তাগুলো করানো হয়। তো এই তো দেখতেই পারতেছেন। আর হচ্ছে গতকালকে ডাল আর কি, গরুর মাংস দিয়ে যেই ডালটা রান্না করা হয়েছে হাড্ডি মাংস মিলিয়েই, তো সেই ডালটাই গরম করা হয়েছে। তো এগুলি আর কি দুপুরের খাওয়া দাওয়া। আর রাতে যেহেতু শুটকি রান্না করা হবে, তাই 2 ধরনের আইটেমই করা হয়েছে। তো এরপর আর কি বিকেলবেলা তো আমরা খাওয়া দাওয়া করে সবাই তো একটু রেস্ট নিয়ে আপাদের সাথে গল্প করেছিলাম। তো আপারা হচ্ছে এখন বেরিয়ে যাবেন। তো আপাদের কথা আমাদের কথা যেন শেষই হচ্ছে না। তো কিছুক্ষণ পর পর হচ্ছে এই কথা সেই কথা, কত কথা যে বলতেছিলাম। আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে আর কি, তো সেই জন্য আপারা হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন, যাতে করে বাস্তি দেখলে যেহেতু কান্নাকাটি না করে, মানে দেখলেই তো সে অনেক কান্নাকাটি করবে, সে এতটাই কান্নাকাটি করবে যা বলার ভাষা নেই। তো সেজন্যই আর কি ওনারা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। তো এদিকে আমার ননদ, তাছাড়া ননাস প্রত্যেকেই, তো বড় আপু আসছিলেন উনিও। তো মেজো আপা হচ্ছে বাচ্চাদের নিয়ে আসছেন, ওনাদের বাচ্চাদের হচ্ছে লেখাপড়ারও সমস্যা যেহেতু, সেজন্যই আর কি চলে যাচ্ছেন। আর বাবার বাড়ি থেকে প্রত্যেকটা মেয়ে যেতে হলে অনেক সময় লেগে যায়, যেহেতু বাবার বাড়ি ছেড়ে যেতে প্রত্যেকটা মেয়ে কষ্ট হয়। যাই হোক, সেরকম আপাদেরও। তো এখন ওনাদের বেশি কষ্ট হয় ভাই ভাতিজিদেরকে ছেড়ে যেতে। তো একসময় বাবা মা ছিল বাবা মার জন্য, এখন হচ্ছে ভাই ভাতিজিদের জন্য, ভাতিজা ভাতিজি তাদের জন্যই আর কি। তো আপাদেরকে বিদায় দিয়ে আর কি চলে আসলাম। তো দেখতেই পারতেছেন, এখন আমি দেখতেছিলাম আর কি গাছগুলোর অবস্থা। তো কাটার পর আর সেরকমভাবে দেখা হয়নি। তো যেহেতু উপর অনেক আলো ছিল তাই হয়তো বা ভিডিওটা এরকম হয়েছে। তো এতে এখন কিন্তু ডালগুলো কেটে দেওয়ার জন্য অনেক ভালো লাগছে, বাড়িটাও একদম পরিষ্কার, আলো একদম ভরপুর।
তো উঠানটা দেখতেই পারতেছেন, এখন দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমি হচ্ছে ঘরের পেছন দিকে আবার দেখতেছিলাম আর কি। তো এই দিকেও হচ্ছে লিচু গাছের ডাল, তাছাড়া আম গাছের ডাল এগুলো কেটে নেওয়া হয়েছে। তো সেগুলো আর কি দেখে এখন খোলামেলা লাগছে, বাড়িটাও একদম মানে পরিবর্তন লাগছে আর কি, খুব ভালো লাগছে। তো এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, জায়েদের সাথে একটু গল্প করতেছিলাম আর কি। এরপর গিয়ে হচ্ছে বাচ্চাদেরকে আবার নিয়ে একটু বিকেলে আবার ওদেরকে একটু সময় দিতে হয়, যেহেতু ওরা ঘুমিয়ে আছে। তো সেই জন্য আর কি আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, গল্প করতেছিলাম, সবাই নিজের মনের মতো করে আর কি কথা বলতেছিলাম। তো এই তো এইখানে যেহেতু পানি পানি যেহেতু আছে, সেই জন্য হচ্ছে এইখানে দাঁড়িয়ে থাকতে একদম ঠান্ডা বাতাসটা পাওয়া যায়। তো আর কি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই তো আল্লাহর রহমতের বাতাস, যা কোনো তুলনাই হয় না। তো এই লিচু গাছটা হচ্ছে একদম এলোমেলো হয়ে আছিল, যার জন্য হচ্ছে ডালগুলো কেটে দেওয়া হয়েছে। তো সন্ধ্যায় হচ্ছে মালটা আপেল কেটে নিয়েছি, সবাইকে নিয়ে খাবো। আর বাচ্চারা বলতেছিল মালটা কাটার জন্য, সেই জন্যই আর কি কেটে নেওয়া। তো যাই হোক, তো ওরা হচ্ছে মালটাটাই পছন্দ করে, আপেলটা মোটেও পছন্দ করে না, তো সেই জন্যই আর কি কেটে দেওয়া। তো যাই হোক, সবাই মিলে বসে খাইতেছিলাম আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, সব কিছুতেই আপনাদের সাপোর্টের প্রয়োজন। তো সাপোর্ট ছাড়া তো আর এগিয়ে যেতে পারবো না। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।